কে আপনি? সব বলছি। আগে আগে আমাকে একটা লুকোবার জায়গা বলে দিন না তাড়াতাড়ি। লুকোবার যায়? বেরিয়ে আসুন বলছেন, বেরিয়ে আসুন, নইলে এক্ষুনি আমি পুলিশে ফোন করবো। এক্ষুনি আসুন, আসুন, আসুন। বুঝতে পারছি না। পুলিশে ফোন আপনাকে করতেই হবে, তবে আমাকে ধরাতে নয়, নিজেকে বাঁচাতে। একবার ঘড়িটা দেখেছো রাত কটা হলো? আচ্ছা 11:10। আচ্ছা দাদা ভাই, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? এই যে রাত জেগে বই পড়ছো, অসুখ বিসুখ করলে কে দেখবে? কেন, তুমি তো আছো। খুব হয়েছে, ওই ঠাট্টা তামাশা আমার ভালো লাগে না। দেখো দাদা ভাই, শরীরটাকে যদি একটু বিশ্রাম না দাও, আমি তোমায় বলে দিচ্ছি। কি হলো? কি হয়েছে? কি হলো তোমার দাদা ভাই? আমি তোমাকে বলেছি তো, দেখলে? দেখি গঙ্গাটা দেখি। রঘুদা তুমি আমার বড্ড বেশি ভালোবাসো, তাই না? বদমাইশ ছেলে, কথা বদমাইশ। আমার এবার ভয় ধরিয়ে দিয়েছে, সত্যি ঘাম বেরিয়ে গেছে। কিছু হয়নি তো? একদম না। ঠিক তো? ঠিক। ওরে বাপরে, না এরকম করো না, আমার ভালো লাগে না। আচ্ছা দাদা ভাই, হ্যাঁ, তোমার সকালবেলা অত করে বললো, দেখো রাত্রিবেলা একটু খেয়ে দে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমি একটা যাত্রা দেখতে। রঘুদা, চি 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 চি, আমি একদম ভুলে গেছি রঘুদা। কোন কথা তোমার মনে থাকে? না না, রাগ করো না রঘুদা, তুমি যাত্রা দেখে এসো। দূর, আমি আর যাত্রা না দেখবো না না। না, আমি একবারে গঙ্গা যাত্রা। রঘুদা না, চি 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 রঘুদা। খুব হয়েছে, খুব হয়েছে, খুব দরদ, খুব হয়েছে। তাহলে কি 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 কি? আরে দূর বাবা, আমি যাত্রা দেখতে যাব নাকি? তুমি যাও যাত্রা দেখতে, আমি তো শুনে পড়েছি। শুয়ে পড়েছি বই মুখে নিয়ে? না না, না, কিচ্ছু বিশ্বাস নেই। না, আমি শুয়ে পড়েছি একদম। ঠিক তো? তা যাবো? সত্যি? সত্যি। তাহলে দরজাটা বন্ধ করে দেবে, চলো। আমার দাদা ভাই, চলো 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 চলো, ভালো করে যাত্রা দেখবে, বুঝছো রঘুদা? ঘুমিয়ে পড়ো না। না ঘুমবো কি, খুব ভালো পালা, বুঝতে পারছো? তুমি গেলে পারতে। আমি? চলো না আমার সঙ্গে, চলো না দাদা। তবে শোনো, আমি চলে যাচ্ছি, তুমি কিন্তু সোজা গিয়ে একেবারে বিছানায় শুয়ে পড়বে, ওই বইটই যেন কিছু পড়ো না। আমি তো শুয়ে পড়েছি। পড়েছি। আমি যাই, একটু সাজিয়ে দাও দেখিনি আমার চটপট করে। দাও দাও দাও। তোমার নিয়ে না। আমি আসছি দাদা ভাই, তুমি শুয়ে পড়বে। বুড়োটা জ্বালিয়ে মারলে। রঘুদা, আমি শুয়ে পড়েছি, তুমি যাও। এত রাত্রে আবার কে এলো? কে আপনি? কে আপনি? সব বলছি। আগে আগে আমাকে একটা লুকোবার জায়গা বলে দিন না তাড়াতাড়ি। লুকোবার যায়? আমার আমার ভীষণ বিপদ। হ্যাঁ, ওই তো ওইদিকে। কোথায় কোথায় লুকোই বলুন তো? এগুলো সব বই বই। আপনি আমার বাড়িতে লুকোতে চাইছেন কেন? আপনার কি হয়েছে বলুন তো? পরে বলবো। হ্যাঁ, আশ্চর্য, আপনি কি শুরু করেছেন বলুন তো? আর সময় নেই বুঝলেন, আমি আমি খাটটার নিচে ঢুকে পড়ছি। হ্যাঁ, কেউ হলে বলবেন আমি এখানে নেই। না না, বেরিয়ে আসুন বলছেন, বেরিয়ে আসুন, নইলে এক্ষুনি আমি পুলিশে ফোন করবো। এক্ষুনি আসুন, আসুন, আসুন। বুঝতে পারছি না। আমি আমি আপনার পা ধরে বলছি, বিশ্বাস করুন, আমার ভীষণ বিপদ, আপনি একমাত্র বাঁচাতে পারেন, দয়া করুন। দয়া করে বলবেন না আমি এখানে আছি, আমার মান সম্মান সব আপনার হাতে।
পালিয়ে যায়? কি করবো বলুন? কে- হুট করে পালিয়ে এলো। হ্যাঁ? তো কোথায়? ওদিন কোথায়? কোথায়? আপনি কার কথা বলছেন? জানি জানি, ও আপনাকে কিছু বলতে বারণ করেছে, কিন্তু আমি যে নিজে দেখলুম ও সিঁড়ি দিয়ে উপরে দোতলে উঠে এলো। ছি 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 ছি, কি লজ্জা! এই রাত দুপুরে আপনার মতো এক ভদ্রলোককে অনাম বিরক্ত করা। আপনি ভুল করছেন, এবার কেউ ঢোকেন কেউ ঢোকেনি? না। আমি ভুল করছি? ভুল আপনি করছেন। মেয়েটিকে বিশ্বাস করবেন না, ও মেয়ে ভালো নয়, ও একেবারে ভালো নয়, একদম ঢোকেনি না। ঢোকেনি। বললাম তো। হ্যাঁ বলবেনই তো, ও নিশ্চয়ই অনেক কান্নাকাটি করে বলেছে আপনাকে যে ওর মান সম্মান সবকিছু এখন আপনার হাতে। আরে এদিকে আরেকটা ঘর, যাই দেখি তো। আরে, বললাম তো কেউ আসেনি। রাত দুপুরে ঝামেলা করলে আমি পুলিশে ফোন করবো। পুলিশে ফোন করবে? হ্যাঁ। পুলিশে ফোন আপনাকে করতেই হবে, তবে আমাকে ধরাতে নয়, নিজেকে বাঁচাতে। কোথায় লুকিয়ে থাকবে হারামজাদি? তোকে আমি ছাড়বো নাই বলে গেল। তুই আমার বাড়া ভাতে খাই দিয়েছিস, এ তোকে কতদিন লুকিয়ে রাখবে? হ্যাঁ বলি, বসে বসে কে খাওয়াবে তোকে? তোকে বাইরে, বাড়ির বাইরে বেরোতে হবে না তোকে। চলুন চলুন চলুন। বন্ধু দেখেছে, চলুন। দেখুনি আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, কাজটা ভালো করে যান, যান, বলে গেল। যান, হ্যাঁ যান। ভদ্রলোক চলে গেছেন, আপনি বেরিয়ে আসুন। ঘাড়ে তলে যে ধুলো, ঘর দুটো ঝাড়বে না বুঝি? আপনি কে? আর যিনি এসেছিলেন উনি বা কে? চুপ থাকবেন না, বলুন উনি কে? উনি উনি আমার বাবা। বাবা? বাবার ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন? কি করব, ছেলেবেলাতেই মাকে হারিয়েছি, ভাই বোন আর কেউ নেই। বাবা রেস জুয়া দুটোই খেলেন, সন্ধে হলেই তার মদ চাই। নেশা করতে গিয়ে ঘর বাড়ি চাকরি বাকরি সব গেছে। এখন তার কাছে আমি ছাড়া আর বিক্রি করার মতন কিছুই নেই। আজ রাতে বাবার কাছে এক অবাঙালি ভদ্রলোক এসেছিলেন। বাবা প্রথমে আমাকে তার সঙ্গে আলাপ করিয়ে দেন, তারপর চা করে দিতে বললেন। চা নিয়ে যখন আমি ঘরে ঢুকতে চাই, তখন শুনতে পাই, কেমন দেখলেন আমার মেয়েকে? বহুত আচ্ছা, বহুত আচ্ছা, খুব ভালো আছে, খুব ভালো আছে। তাই টাকাটা ঠিক করে ফেলুন। আপনার কি আপনি বলেন? দেখুন দেখুন, নিজের মেয়ে বলেই বলছি না, চেহারা টেহারা সবই তো দেখলে এমনটি আর পাবেন না। হ্যাঁ ও তো ঠিক আছে, লেকিন দাম তো বলেন। দাম 20,000 টাকা দেবেন। 20,000? कोई बात, ঠিক আছে লিয়া, লেকিন হ্যাঁ আজই নিয়ে যাবো। যাচ্ছে কোথায়? যাচ্ছি তো, কোথায় যাচ্ছি? পুলিশে পালিয়ে যাবি কোথায় তুই? বাবা বাবা আমাকে আপনার বাড়িতে ঢুকতে দেখেছে। এতগুলো টাকার লোভ বাবা কিছুতেই ছাড়বেন না। বাইরে নিশ্চয়ই কোথাও ওত পেতে বসে আছেন। সত্যি আমি বুঝতে পারছি আপনি সত্যি বিপদে পড়েছেন। দেখুন, বাবা 2-3 দিন এই বাড়ির দিকে নজর রাখবে। আপনি যেমন করে পারেন এই কটা দিন আমাকে এখানে থাকতে দিন। আপনি যেখানে বলবেন, রান্নাঘর বারান্দা, আমি সেখানেই থাকবো। মানে ও আচ্ছা, আপনার বাড়ির মহিলাদের ডাকুন, আপনার স্ত্রী কিংবা মা। আমি ওনাদের পায়ে ধরে বলবো। মুশকিলটা তো ওইখানে হয়েছে, এ বাড়িতে আমি আর রঘুদা ছাড়া কেউ থাকে না। তাই বলছিলাম, দুজন পুরুষের মাঝখানে আপনি একা। আমারই ভুল হয়েছে,
আপনি আমাকে চেনেন না, জানেন না। যে মেয়ে তার নিজের বাবারই ভালোবাসা পেল না, সে এত রাত্রে এসে শুধু শুধু আমি আপনাকে বিরক্ত করলাম। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়ান, আপনার বাবা কিন্তু নিচে দাঁড়িয়ে আছেন। কি আর করব, ভাগ্যে যা আছে তাই হবে। দাঁড়ান, আপনার নামটা কি তাই তো জানা হলো না। অপরাজিতা, অপরাজিতা সান্যাল। এ বাড়িতে আমরা দুজন থাকি, আমি আর রঘুদা। আমি আপনাকে থাকতে দিচ্ছি বটে, কিন্তু 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 রঘুদা যা বলবে তাই কিন্তু আমাকে শুনতে হবে। রঘুদা কে? আচ্ছা, একজন আমার বাবার মতোই বলতে পারেন। যাত্রা দেখতে গেছেন, কাল ভোরে দেখা হবে। উনি যা বলবেন। আমার জন্য আপনাকে ভীষণ লজ্জা করছে, নিজেকে এত ছোট মনে হচ্ছে। আমি পাশে ঘরে আছি। পাশের ঘরে? ও ঘরে তো শুধু বই আর বই, আপনি শোবেন কোথায়? তার চেয়ে আমি বরং। না না, ওখানে একটা দিওয়ানের মতন আছে, আমি ওখানে শুয়ে পড়বো। আমি দরজাটা ভেজে দিচ্ছি, আপনি দরকার হলে আমাকে ডাকবেন। হ্যাঁ, ঘরের কি ছিঁড়ি। কি ধুলো, ঘর নয় তো যেন মনে হচ্ছে ঘরের মাঠ ঝাড় দিচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।